জামাত ইসলামের বিরুদ্ধে অতি রাজনীতি করতে যে চরমোনাই খেই হারিয়ে ফেলেছে, যার ফলে এখন চরমোনাই রাজনীতি নাই হয়ে গেছে। দর্শক, 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যেদিন চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গিয়েছিল, সিট ভাগাভাগির হিসাব পছন্দ মতো না হয়, আমি সেই দিনই বলেছিলাম যে আগামী 5 বছরের জন্য বাংলাদেশে চরমোনাই রাজনীতি অপ্রাসঙ্গিক। তাদের কোনো রাজনীতি নেই, এখনো নাই। এই যে তাদের রাজনীতি নেই, রাজনীতি তার প্রাসঙ্গিক না, ঠিক আছে, এটা তাদের একটা সময়। তারা এখন সংগঠন গুছাক, নিজেদেরকে গতিশীল করুক, নিজেদেরকে যোগ্য স্মার্ট এগুলো হিসাবে গড়ে তুলুক এবং তরবিয়তমূলক প্রোগ্রামগুলো বেশি করুক, যার ফলে একটা পর্যায়ে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার সময় আসবে। 5 বছর পর, 4.5 বছর পর, অথবা 3.5 বছর পর, তখন তারা ভালো করবে। কিন্তু এই যে রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক, এতে তাদের খেই হারিয়ে ফেলেছে। রাজনীতিতে সিরিয়াসলি প্রাসঙ্গিক ছিল ইউনূসের আমলে, যার ফলে একটা স্লোগান উঠেছিল জামাত চরমোনাই, জামাত চরমোনাই। জামাত বললে সাথে চরমোনাই বলা হতো। এবং রাজনীতিতে চরমোনাই ইউনূসের আমলে প্রাসঙ্গিক ছিল বলে সরাসরি সালাউদ্দিন আহমেদ মোটামুটি অকথ্য ভাষায় চরমোনাইকে ধোলাই দিয়েছিলেন। শামসুজ্জামান দুদু, শহীদুদ্দিন চৌধুরী এনি, এরা কিন্তু একদম চরমোনাই পীর সাহেবকে ভণ্ড, পীর, মোনাফেক নানান কিছু বলেছিলেন। বিশেষ করে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছিলেন যে আপনারা গত 17 বছর 15 বছর নৌকায় আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হাত পাখা দিয়ে বাতাস দিয়েছে। এবং শাইখে চরমোনাই যে মার খেয়েছিলেন বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনের সময়, এটা নিয়ে সালাউদ্দিন আহমেদ ট্রল করেছিলেন যে দন্ত মোবারক শহীদ হয়েছিল, এটা একটা ট্রল। অথচ তার দাঁত ভাঙে নাই, এটা মিথ্যে কথা। দন্ত মোবারক শহীদ হয়েছিল, আর যেন দন্ত মোবারক শহীদ না হয় সেই দোয়া করি। কত বড় খোঁচা সালাউদ্দিন আহমেদ দিয়েছিল। এবং পীর সাহেব চরমোনাই, শাইখে চরমোনাই কোনো কথা বললে রাজনীতিতে এটা একটা টক শোতে কিংবা আমাদের বিশ্লেষণের একটা কন্টেন্ট হতো, একটা বিবেচ্য বিষয় হতো যে তিনি এটা বলেছেন। চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এটা ব্যাপকভাবে সারা জাগিয়েছিল। এটাকে বলে প্রাসঙ্গিকতা, যে চরমোনাই কি করলো, কোথায় গেল, এটা একটা গুরুত্ব আছে এবং এটা বিভিন্ন মহল সিরিয়াসলি নেয়। যেমন বিএনপি এটা খুব সিরিয়াসলি নিয়েছিল, কিন্তু যখনই জামাত জোট থেকে চরমোনাই ছিটকে গেল, তখন এই রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেল। এখন দেখেন চরমোনাই নেতারা কোথায় কি বললো বা বললো না, এটার আলাদা কোনো তাৎপর্য রাজনীতিতে নাই, বিএনপির কাছে নাই, জামাতের কাছে নাই। চরমোনাই নিয়ে যা আমিরে জামাত কথা বলতেন, বিএনপি সর্বোচ্চ নেতারা কথা বলতেন, ইতিবাচক কিংবা নেতিবাচক। কিন্তু এখন জামাতের কোনো নেতার পক্ষে মুখ থেকে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো শব্দ উচ্চারণ করতে শুনেন প্রধান বিরোধী দলের? সংসদে চরমোনাইয়ের কোনো এক্সিস্টেন্স আছে বলে মনে হয়? হয় না। এছাড়া সরকারি দলের কাউকে শুনেন চরমোনাই নিয়ে কথা বলতে? এনসিপি কে শুনেন? একসময় নাহিদ কিংবা ভিবিনুর এরা চরমোনাইতে আসতো, সাদিক ক্যামরা আসতো, মানে সবার একটা নজর ছিল এবং এটা একটা পবিত্র জায়গা হিসেবে আলাদা একটা মূল্যায়ন পেত। কিন্তু নির্বাচনের পর এনসিপির ছেলেদের কোনো আকর্ষণ দেখেন চরমোনাইয়ের প্রতি? এনসিপিতে যারা বঞ্চিত, আব্দুল কাদের, যাদের কোনো পদ পদবি নেই, যাদের কোনো রাজনীতি নেই, এরা চরমোনাইতে আসে। নাহিদ হাসনাতদের কোনো আকর্ষণ নাই, ভিবিনুরেরা এখন আর চরমোনাই চেনেই না, অথচ ভিবিনুর একসময় নিয়মিত আসতেন। মানে কারো মুখেই কিন্তু চরমোনাই নেই। এটা একদম সুস্পষ্ট প্রমাণ যে তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো দর্শক, তাদেরকে দেখলাম যে আগ্রাসন বিরোধী একটা বিক্ষোভ মিছিল করেছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে। জুলাই সনদ বাস্তবায়ন বা নানান দাবিতে করেছে। তবে তাদের যে বক্তা, তাদের বক্তব্যগুলো শুনলাম, সেখানে সিংহভাগ ছিল আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল, আবার যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। তাদের পুরো বক্তব্য বিশ্লেষণ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির বিরুদ্ধে, মানে সরকারের বিরুদ্ধে যতটা না রাজনীতি করে, তার চাইতে জামাত ইসলামের বিরুদ্ধে রাজনীতি করে। এর মানে চরমোনাই বিরোধী দলের বিরুদ্ধে রাজনীতি করে। এটাই হচ্ছে রাজনীতি খেই হারিয়ে ফেলা, তাদের রাজনীতি না থাকা। বিরোধী দলের বিরুদ্ধে কোনো রাজনীতি হয় না, বিরোধী দলের বিরুদ্ধে রাজনীতি হয় সরকারি দলের। তা আপনি বলছেন যে সরকারি দলেও না, আবার বিরোধী দলের বিরুদ্ধে বিরোধিতা করছেন।
এর অর্থ আপনার কোনো রাজনীতি নেই, আপনি কোনো পক্ষে না, এবং আপনার অবস্থান কোনো প্রভাব বিস্তার করে না। বুঝতে পারছেন কোন মাইনকে চিপে চরমোনাই পড়েছে? এদিকেও নাই, ওদিকেও নাই, মুজাবজাবিন। তো দর্শক, এটা একটা দেউলিয়ত্ব যে তারা রাজনীতি করছে অথচ বিরোধী দলের বিরুদ্ধে রাজনীতি করছে, এবং অলিক কল্পনা বিলাসের উপর ভিত্তি করে রাজনীতি করছে। তাদের এই প্রোগ্রামের শাইখে চরমোনাই যেখানে বক্তব্য দিয়েছেন, তাদের মহাসচিব বক্তব্য দিয়েছেন, নতুন মহাসচিব আরো অনেকে বক্তব্য দিয়েছেন, সবার কণ্ঠে সুর একটাই, যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেছেন, অথচ যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া বলেছেন, সবাই বলেছেন, এবং আসলেই পরীক্ষিত বন্ধু, পুরনো বন্ধু। হ্যাঁ, এই বন্ধুত্বের মধ্যে দর কষাকষি, দেনা পাওনা, অনেক অভিযোগ আছে, সমালোচনা আছে, বাট বাংলাদেশ সবচেয়ে বেশি এনগেজড যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশের ফরেন পলিসি অপূর্ণ। হ্যাঁ, আমরা যুক্তরাষ্ট্রের অনেক বিষয় সমালোচনা করি, এটা কোন দেশের সাথে সমালোচনা নাই। ফরেন পলিসি মানেই তো একটা স্বাধীন রাষ্ট্র, মানে আমরা আমার স্বার্থ, আমার স্বার্থ উইন উইন সিচুয়েশন কখনো হয় না রিয়ালিজমের এই বাস্তবতায়। কখনো কখনো যুক্তরাষ্ট্র থেকে আমরা অনেক কিছু পেয়েছি, কখনো তারা বেশি পেয়েছে, এর মধ্য দিয়েই তো বন্ধুত্বের সম্পর্ক। ফরেন পলিসি এভাবেই চলে। ভারত কি সবসময় বাংলাদেশের উপর সন্তুষ্ট ছিল হাসিনার আমলে সব কিছুতে? না। যেমন হাসিনা চীন গিয়েছিল, ভারত এতে অসন্তুষ্ট ছিল। অতএব সবসময় কিন্তু উইন উইন সিচুয়েশন হয় না। তো এই জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা থাকবে, ইত্যাদি ইত্যাদি। তারপরও যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, এটা একটা সিম্পল কথা। আর পরীক্ষিত বন্ধু এর চাইতে বড় কথা বলেছেন তারেক রহমান নিজে, তার বিরুদ্ধে বক্তব্য নাই। বিএনপি নেতারা বলেছেন, ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, তার বিরুদ্ধে বক্তব্য নাই। কিন্তু চরমোনাই পুরো প্রোগ্রাম জুড়ে জামাতের আমিরের বিরুদ্ধে বক্তব্য, তাকে ইঙ্গিত করে, এবং স্লোগান বের করেছে। এই স্লোগান কোথাও সারা জায়গাতে পারেনি, এই স্লোগানের কোনো দাম নাই। যেমন ঢাকা না দিল্লি, এটা একটা ওয়েল নোন এস্টাবলিশ স্লোগান, কিন্তু ঢাকা না ওয়াশিংটন এই স্লোগান দিয়েছে চরমোনাই এই প্রোগ্রামে। কিন্তু ঢাকা না ওয়াশিংটন এই স্লোগানের কোনো তাৎপর্য আপনারা দেখেন? এই স্লোগানের নেসেসিটি অথবা এই স্লোগান কি আসলে সারা জায়গাতে পারছে? আপনি ঢাকা না পিন্ডি এটা বললেও তো একটা কথা ছিল, কিন্তু অথবা দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ, তারেক রহমান এটা মোটামুটি সারা জাগিয়েছে। কিন্তু ঢাকা না ওয়াশিংটন এটা কারো মুখে, চরমোনাইয়ের লোকজনের মুখে ঠিক মতো শোনেন, এটা তো উচ্চারিতই হয় না। এর মানে তাদের রাজনীতি নেই, তারা একটা কিছু আবিষ্কার করলে ওটা কোনো বেরো নেই। এবং তারা যেটা বলছে যে সংসদে যে ককাস গঠিত হয়েছে, যে ককাসে আবার জামাতের এমপিরা বেশি, এই যে জামাত মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করে, তারা পুরো প্রোগ্রাম এগুলো নিয়ে ব্যস্ত থেকেছে। অথচ তাদের উচিত ছিল সরকারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। এটা তারা জানে না যে ককাস কি। ককাস এটা বৈধ একটা বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা লবিস্ট ফার্মের মতো লবিং করে বৈধভাবে তাদের দর কষাকষির জন্য একটা প্ল্যাটফর্ম, এটা গ্রহণ করতেই পারে। এটা যুক্তরাষ্ট্রে আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ। তাদের সাথে যারা ফরেন পলিসি মেনটেন করে, তাদের বিভিন্ন দেশে এরকম ককাস আছে। এইটাকে তারা অস্বাভাবিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, যেটা তাদের বুঝের অভাব।